আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলের মধ্যে। আমি আজকে আবার বরাবর মতোই নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম এর সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড 2019 নিয়ে আজকে আলোচনা করব। আজকের প্রশ্নের মধ্যে এখানে আমাকে 4টা মান দেওয়া আছে, এ, বি, সি এবং হচ্ছে কত ডি। আমার ক নাম্বার প্রশ্নের মধ্যে যদি বা উদ্দীপকের সাথে আমার এখানে ক এর প্রশ্নের সাথে কোনো এখানে মিল নেই, তো আমি এখানে আজকে দেখব যে যে প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। কত? m⁴ -6 m² প্লাস হচ্ছে 1। আচ্ছা, এই সূত্রটা এই প্রশ্নটা উত্তর করতে হলে তাহলে আমাকে প্রথমত দেখতে হবে কত, m⁴ মাইনাস হচ্ছে 6 m² প্লাস হচ্ছে 1। স্যার, এটাকে আমরা যদি উৎপাদকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে এটাকে তো আমাকে ভাঙতে হবে। এখন ভাঙানোর আগে আমাকে আগে মাথায় রাখতে হবে কি, এখানে এই দুইটা সূত্র তো আমাকে জানতে হবে। এখন সূত্র যদি আমার মাথায় যদি কাজ না করে তাহলে আমি এগুলো ভাঙবো কিভাবে? তাহলে আমরা যে সূত্র যেটা জানি সেটা হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা সূত্র। আরটা হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন স্যার এটাকে আমরা কি মাইনাসে কনভার্ট করব নাকি প্লাসে কনভার্ট করব, সেটা প্রশ্নের ফিগার দেখলে এমনিতেই বোঝা যাবে। তাহলে এখানে এই যে 6 m² সে 6 m² আগে এখানে কি আছে, মাইনাস। এখন মাইনাস থাকলে এই যে আমরা যদি এই সূত্রে যদি কনভার্ট করি তাহলে এখানে প্রত্যেকটা পদের আগে কিন্তু এখানে প্লাস আছে। এখন এখানেও যদি পদ তিনটা, এখানেও কিন্তু পদ তিনটা সেম, কিন্তু এখানে প্লাসের সূত্রের মধ্যে প্রত্যেকটা পদের আগে এখানে কি আছে, প্লাস আছে। কিন্তু মাইনাসের সূত্রের মধ্যে প্রথম এবং শেষেরটার সামনে প্লাস এবং মাঝখানটার সামনে কি আছে, এখানে মাইনাস আছে। সো আমাকে অবশ্যই এই প্রশ্নটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমাকে প্রথম সূত্র এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে আমাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্র যদি নিয়ে যাই তাহলে এখানে কি আছে, এ স্কোয়ার। এখন এই এমটাকে আমাকে ধরতে হবে কত, এ। তার মানে এ ধরবো কাকে, m⁴, এটাকে আমরা যদি ভাঙি তাহলে m² হোল স্কোয়ার। এই যে আমার এখানে স্কোয়ার আসছে, এখানে স্কোয়ার, তার মানে এখানে এটাকে, এখানে আমার এটা হচ্ছে কত, m²। এই m²টা হচ্ছে আমার জন্য এখানে এ। তারপর কি লিখবে এখানে আমি, মাইনাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এই যে এখানে কি আছে 2ab। এখন আমি 2টা কোত্থেকে আসলো, এটা হচ্ছে সূত্রের 2, তাহলে 2 এখানে এ হচ্ছে কত, m²। তাহলে বি কাকে বানাবো? এখন বি যদি আমি ব্যালেন্স করতে যাই তাহলে এখানে আমার আছে কত, এখানে 6 m²। তাহলে এখানে আমাকে অবশ্যই একটা 3 লাগবে। এখন আমি কি 3 দিব নাকি এখানে একটু দেখব? তাহলে এখানে আমার আছে কত, এখানে আমার আছে যে শুধুমাত্র +1। তার মানে আমি যদি এখানে বিটাকে যদি 1 বিবেচনা করি তাহলে আমি এখানে যদি 1 ধরি তাহলে আমার আসবে যে a² মাইনাস 2ab, তারপর এখানে কি আছে প্লাস b²। তা প্লাস b² মানে হচ্ছে কত, 1²। এখন আমাকে দেখতে হবে ব্যালেন্স ঠিক আছে কিনা, কোথায় ইমব্যালেন্স হয়েছে, সেখানে যেখানে ইমব্যালেন্স হয় সেখানে আমাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে দেখো এই যে এম, এখানে স্কোয়ার আর হচ্ছে এখানে স্কোয়ার, তাহলে m⁴ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কত, 1কে স্কোয়ার করলে আমার এখানে 1-ই আসবে, এটাও ঠিক আছে। এখন 2m²কে আমি যদি 1 দিয়ে গুণ করি আমার এখানে আসতেছে কত, মাইনাস হচ্ছে কত, 2m²। কিন্তু এখানে আমার m² আছে কত, 6টা। কয়টা, 6টা, মাইনাস। তাহলে আমি আনছি মাত্র কয়টা, এখানে সূত্র করতে গিয়ে শুধুমাত্র m² আসছে যে এখানে -2টা। আমার এখানে m² লাগবে কয়টা, আরও 4টা। মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাকে তো অবশ্যই আমাকে ঠিক রাখতে হবে। আমি এখানে সূত্র করে যাই করি না কেন, সে প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমাকে সেভাবে আবার আসতে হবে। তাহলে এখানে আমার কি আছে, এখানে বাকি কি থেকে গেল, বাকি থেকে গেল যেখানে -4m²। এখন দেখো এখানে এই দুটুকু হচ্ছে আমার একটা সূত্র আর এটা হচ্ছে বাকি। এখন এখানে কি সূত্র আসে, আমি এটাকে যদি এ বিবেচনা করি, a² মাইনাস 2ab প্লাস হচ্ছে কত, b²। তাহলে এখানে কি আসে আমার a² মাইনাস টোয়াইস ab প্লাস হচ্ছে b², এটা মিলে গেল সমান কত দিতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা সমান লেখা যায় এ, এখানে বলতে কে m² মাইনাস ওখানে বি বলতে এখানে কত, 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস। এখন এটাকে কি আমি কি ভাঙবো, অবশ্যই সেটা ভাঙা যাবে। কত কি করা যায়, এটাকে 4m² আমি চাইলে 2m হোল স্কোয়ার করে নিতে পারি। এখন আমরা যদি
এই এম স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি এ বিবেচনা করি, তাহলে 2m-কে আমি যদি এখানে বি বিবেচনা করি, তাহলে এখানে আমার আসবে যে এটাকে সম্পূর্ণটা যদি এ বিবেচনা করা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এই 2m-কে আমি যদি বি বিবেচনা করি, তাহলে হচ্ছে বি স্কোয়ার। তা আমরা সূত্র যেটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কত, এ প্লাস বি ইন্টু হচ্ছে কত, এ মাইনাস বি। এখন কে এখানে আমার হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কী লেখা যায় এখানে, এম স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে তারপর কী লেখা আছে, প্লাস হচ্ছে বি, এই যে প্লাস বি হচ্ছে এখানে কত, টয়েস এম, ইন্টু আবার কি লেখা যায়, মাইনাস বি, হচ্ছে এখানে কত, এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি, এ বি হচ্ছে কত এখানে, টয়েস এম। এখন চাইলে আমি একটু সাজিয়ে লিখতে পারি, অথবা এতটুকুর মধ্যে আনসার করা যায়, কত এম স্কোয়ার প্লাস হচ্ছে টয়েস এম মাইনাস হচ্ছে ওয়ান, আরটা কত যেখানে এম স্কোয়ার মাইনাস টয়েস এম মাইনাস হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে আমার এখানে আনসার, উৎপাদকে বিশ্লেষিত। তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্ন এতটুকুই। দ্বিতীয় আমরা প্রশ্নে যাই। তাহলে খ নম্বর প্রশ্ন হচ্ছে কি, এখানে খ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এ সমান 0 হলে x⁴ প্লাস হচ্ছে 1/x⁴ এর মান নির্ণয় করো। এখানে আমার দেওয়া আছে যে এ সমান হচ্ছে কত, এখানে 0। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আমরা যে দেওয়া আছে খতে দেওয়া আছে যে কত, এ সমান হচ্ছে কত, 0। এখন এ সমান যদি 0 হয়, আমাকে এখানে দেখতে হবে এর কোনো ভ্যালু আছে কিনা। তাহলে এখানে দেখতেছি কি, এখানে এ সমান হচ্ছে x⁴ মাইনাস হচ্ছে 10s² প্লাস হচ্ছে 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে x⁴ মাইনাস 10s² প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন আমাকে মান এখানে বের করতে বলছে যে কি, যে x⁴ প্লাস হচ্ছে 1/x⁴, এখানে এটার মান আমাকে বের করতে বলছে। এখন এটার মান যদি আমাকে বের করতে বলে, তাহলে এটাকে আমি যদি ভাঙ্গি, তাহলে আমার এখানে কত হবে, এই যে আমি x⁴কে যদি ভাঙ্গি, 1/x⁴কে যদি ভাঙ্গি, কীরকম ভাঙবে, এখানে s² হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1/s² হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কত হয়, s² 1/s² হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 2ab, এমনটাই আসতেছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই যে x⁴, এই যে এটা কত, প্লাস 1। এখন x⁴কে লিখলাম, প্লাস 1 লিখলাম। এই যে এখানে কত আছে, মাইনাস 10s², সে 10s²টা সমানের এই পাশে মাইনাস, ও পাশে গেলে সেটা কি হবে, প্লাস হবে। কত এখানে, 10s²। এখন এই যে 10s² এখানে দেওয়া আছে, আমার এখানে লাগবে যে কার মান, আমার এখানে মূলত লাগতেছে যে এই s² প্লাস 1/s² লাগবে। কারণ s² প্লাস 1/s² যখন বসাবো, তখন সেটাকে সূত্র নিলে আমার মানটা এখানে আমি ইজিলি বসা দিতে পারতেছি। এখন আমার কাজ হবে কি, এখানে প্রত্যেকটা পদের সাথে এখানে s² দ্বারা ভাগ দেওয়া, প্লাস 1/ হচ্ছে s² সমান হচ্ছে কত, 10s² বাই হচ্ছে s²। আমি এখানে কি লিখবো, এখানে যে s² দ্বারা উভয় পক্ষকে কি করে, উভয় পক্ষকে ভাগ করে, উভয় পক্ষকে কি করে, ভাগ করে। এখন যদি ভাগ যদি করি, তাহলে এখানে কি পাওয়া যায়, এই তো s² চলে গেলে এখানে s² থাকবে, প্লাস হচ্ছে এখানে 1/s² সমান s² কাটা গেল, শুধুমাত্র 10 থাকলো। তাহলে আমি একটা মান তো পেয়ে গেলাম, কত এখানে, যে s² প্লাস 1/s² ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এখানে 10। এখন আমাকে মান বের করতে বলছে কার, এখানে x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখানে আমি কি লিখতে পারি, প্রদত্ত রাশিটা হচ্ছে কত, এখানে x⁴ প্লাস হচ্ছে 1/x⁴। আমরা যদি এটাকে ভাঙ্গি, এ তো এখানে একটু ভেঙে দেখালাম, কত হবে, s² হবে 1s² হোল স্কোয়ার, তারপরে এটা হবে কি s² 1/s² হোল স্কোয়ার। এখন দেখা যায় স্যার, এই যে এটাকে আমরা যদি বিবেচনা করি, এটাকে যদি বিবেচনা করি, এবং এটাকে সম্পূর্ণটাকে আমরা যদি বি বিবেচনা করি, তাহলে আমার এখানে কি আসতেছে, যে এটাকে ধরলে a² প্লাস এটাকে যদি বি ধরি, তাহলে b², তাহলে a² প্লাস b²। এখন এই যে a² প্লাস b², সে a² প্লাস b² এর প্রথম সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে কত, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এবং তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে কত, a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন তিনটা সূত্র হচ্ছে মান নির্ণয় সূত্র। এখন মান নির্ণয়ের ক্ষেত্রে আমি কি এই সূত্রের ক্ষেত্রে কোনটা ইউজ করব, কি প্রথমটা ব্যবহার করব
নাকি দ্বিতীয়টা করব নাকি তৃতীয়টা করব, সেটা আমার ডিপেন্ড করবে মানের উপর, আমার কিসের মানটা দেওয়া আছে। আমার হাতে যদি a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া থাকতো, তবে আমি সূত্র ব্যবহার করতাম যে 3 নাম্বারটা। আমার হাতে যদি a মাইনাস বি এবং যদি a এর মান দেওয়া থাকে, তবে আমি ইউজ করবো এখানে 2 নম্বরটা। আর যদি আমার হাতে যদি প্লাসের মান দেওয়া থাকে এবং a এর মান দেওয়া থাকে, তাহলে আমি সেখানে ব্যবহার করব 1 নাম্বারটা। এখন দেখা যাচ্ছে এখানে এই যে আমার এখানে মান দেওয়া আছে কি, এখানে এই তো এখানে দেওয়া আছে a প্লাস বি। আমি এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে এখানে আমার a প্লাস বি সমান হচ্ছে কত, 10। আমি সেটাই বসাবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে আমি কত বসাতে পারি এখানে, যে a, এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা হচ্ছে a। তাহলে a প্লাস বি, বি হচ্ছে 1/c স্কোয়ার, a প্লাস বি কত এখানে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এখানে a হচ্ছে কত s স্কোয়ার এবং b হচ্ছে 1/c স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই যে এস স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার, এটা মানে এখানে কত 10। আমি এখানে 10টায় বসা দিচ্ছি। তাহলে 10 বসাবো, মাইনাস এস স্কোয়ার কাটা যাবে, মাইনাস হচ্ছে 2। আমরা সবাই জানি 10 স্কোয়ার মানে হচ্ছে কত 100 এবং হচ্ছে -2 সমান হচ্ছে কত 98। এটাই হচ্ছে আমার আনসার। ক এবং খ তুলনামূলকভাবে অনেক সহজ। এখানে এই প্রশ্নের মধ্যে রাজশাহী বোর্ডের মধ্যে কঠিন মানে কিছু আছে বলে সেটা মনে হচ্ছে না। আমার বিশ্বাস এতটুকু যে তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবে যে তোমরা অনেক ভালো করবা। আচ্ছা, এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাচ্ছি। গ নাম্বার প্রশ্ন, ওই যে বললাম প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে উদাহরণ 10-এর অঙ্কটা থাকে, সেম একই প্রশ্নটা আছে, তবে আগের তুলনায় কিছুটা চেঞ্জ করা আছে এখানে। এই যে বললাম গ নাম্বার প্রশ্নের মধ্যে এখানে কত বি মাইনাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই লগ 10 ভিত্তিক 1.2 ইজ ইকুয়াল টু 3/2 আমাকে প্রমাণ করতে বলবে। প্রায় অধিকাংশ অঙ্কের মধ্যে এই উদাহরণ 10-এর 3/2 প্রমাণ করতে বলে, কিন্তু এখানে হয়তো একটু ফিগার ভাবে একটু চেঞ্জ থাকে। এখানে ফিগারটিপ অনেকগুলো চেঞ্জ থাকবে স্বাভাবিক, কিন্তু একই নিয়ম, সবগুলো ক্ষেত্রে একই নিয়ম। জাস্ট শুধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অঙ্কটা করলে দেখবে যে সহজ, কঠিন কিছু নাই। আচ্ছা, এখন এখানে আসি। আমার এখানে বাম পক্ষ দেওয়া আছে যে কত, এখানে বি মাইনাস সি মাইনাস ডি ডিভাইড বাই হচ্ছে কত লগ 10 ভিত্তিক 1.2। আচ্ছা, তাহলে এখানে আমরা এখান থেকে ডাইরেক্ট করে দিই অঙ্কটা। কীভাবে করা যাবে, এখানে লেফট হ্যান্ড সাইড যদি করি, লেফট হ্যান্ড সাইড সমান এখান থেকে ডাইরেক্ট করা যাচ্ছে। দেখো একটু নিচ থেকে লিখি, এই যে ভাগ, এইখানে যে ভাগটা দেওয়া আছে সেই ভাগটাকে আমি এখানে এইভাবে ডাইরেক্ট লিখে দিলাম। এখন এই ভাগের নিচে কত আছে, এখানে লগ 10 ভিত্তিক 1.2 ভাগের পরে লগ 10 ভিত্তিক 1.2। তাহলে ভাগের আগে কে কে আছে, বি মাইনাস সি মাইনাস হচ্ছে কত এখানে ডি। আচ্ছা, তাহলে এখানে এই যে বি, সে বি এর মানটা এখানে কত লগ 10 ভিত্তিক √27। তারপর হচ্ছে এই যে মাইনাস সি সমান হচ্ছে কত লগ 10 ভিত্তিক √ওভার হচ্ছে 1/8 মাইনাস হচ্ছে ডি সমান হচ্ছে কত হাফ লগ 10 ভিত্তিক 125। এটাই নিচে লগ 10 ভিত্তিক কাজ। এখন থেকে শুরু করি। এই যে এখানে কত আছে, এখানে 1.2। এখন 1.2কে আমরা যদি দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে যাই, তাহলে এই যে আমরা এখানে প্রথমত দশমিকটা তুলে ফেলবো। পয়েন্টটা তুলে এখানে আমরা কত লিখলাম 12 লিখলাম। এখন এই যে পয়েন্ট, এই পয়েন্টের জন্য যদি একটা 1 লিখি, আর পয়েন্টের পর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা কি লিখবো, শূন্য লিখবো। তাহলে এখানে কত আছে, এখানে দশমিক আছে, তো দশমিকের জন্য একটা 1 লিখলাম, দশমিকের পর এখানে একটাই সংখ্যা, তাহলে একটাই শূন্য লিখলাম। তাহলে এখানে আমি পাচ্ছি কত 12 হচ্ছে কত এখানে 10। এখন এগুলোকে আস্তে আস্তে একটু ভাঙি, যদি এগুলো কিভাবে ভাঙতে হবে সেগুলো আগের অঙ্কতে দেখা গেছে। এখন একই রকম হয়তোবা এই 125 এবং হচ্ছে √1/8 এখানে একটু চেঞ্জিং আসছে এখানে। তাহলে এখানে কি লেখা যায়, যে লগ 10 ভিত্তিক আমরা এটাকে ভাঙবো কত করে, এখানে 3 কিউব, 3কে কিউব করলো কত 27। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করলাম। শুধুমাত্র খালি রুট থাকে তখন তার মান কত, অনেকবার বললাম শুধু যদি খালি যদি রুট থাকে তার মান হচ্ছে কত এখানে হাফ, আর যদি রুটের কোলে যদি অন্য কিছু থাকে তাহলে 1/, সেটাই হবে। তাহলে এখানে কত লিখলাম, এটা হচ্ছে হাফ মাইনাস, এগুলোকে ভাঙবো স্যার
লগ হচ্ছে কত 10 ভিত্তিক √1/8। আচ্ছা, এখানে সেটা লেখার আগে আমরা এটাকে একটু ভাঙ্গি। কীভাবে স্যার দেখেন, এটা যদি বলি √, হচ্ছে 1 হচ্ছে কত 8, √1/8। আমি বারবার বললাম এই অঙ্কের মধ্যে মানে ফিগারটা কীরকম, যে প্রত্যেকটা পাওয়ার 3/2 আকারে থাকবে, যেমন এটার পাওয়ারও 3/2 আকারে থাকবে। সেই সূত্র অনুসারে এই যে লগ এ ভিত্তিক m⁴ সমান আর লগ এ ভিত্তিক m, মানে আরটা পাওয়ার হিসেবে থাকবে, পরবর্তীতে সেটা কোথায় চলে আসবে, সামনে। তাহলে এই যে সামনে সে আসতেছে, সে কে আসবে, যে 3/2 আসবে। এখন 3/2টা এই যে উপরের তিনটা পদ, প্রত্যেকটা পদের মধ্যে 3/2 থাকবে, না থাকলে সেটা করে নিতে হবে। এই যে আমরা এখানে দেখলাম, এই যে হাফকে আমি যদি 3 দিয়ে গুণ করি, আমি এখানে 3/2 পাবো। এখন এখানে যে এখানে কত আছে, এখানে হাফ। এখন এখানে যে হাফ আছে, এ 125কে আমি যখন 5কে যখন কিউব করব, তখন এখানে আমার আসবে যে কত 5 কিউব। এই তিনটা যখন সামনে আসবে, তখন তিনটা হাফের সাথে গুণ করে 3/2 আকারে হবে। তাহলে এখানেও 3/2 পাবো, এখানেও পাবো, ইভেন এখানেও পাওয়া যাবে। হয়তোবা বইতে যে অঙ্কটা যেটা দেওয়া ছিল, সেটাতে হয়তোবা অনেকগুলো মানগুলো ডিরেক্টলি দেওয়া থাকে, কিন্তু টেস্ট পেপার যখন সলিউশন করতে যাওয়া, তখন ওখানে দেখবা যে হয়তোবা তোমাকে ডিরেক্টলি মানগুলো দেওয়া থাকবে না, তোমাকে এগুলো করে নিতে হবে। এখন আমি যদি √1/8কে যদি ভাঙতে যাই, তাহলে আমার এখানে কত আসে, যে আমি রুটটাকে না হয় তুলে ফেললাম, তাহলে 1/8কে আমি যদি ভাঙি, তাহলে হবে যে 2 কিউব। কারণ 2কে যখন কিউব করব, তখন কত হবে, এখানে 8 হবে। এখন এটাকে যখন ব্র্যাকেট ক্লোজ করব, তখন শুধুমাত্র এখানে রুট থাকে, আমরা জানি শুধু খালি রুট থাকলে তার মান কত হবে, এখানে হাফ হবে। এখন এই যে 2 এর এই পাওয়ারটা, সে এই পাওয়ারটার নিচে যদি প্লাস থাকে, আমি যদি 2 এর পাওয়ারটাকে যদি উপরে তুলতে যাই, তার মানে এটাকে আমি যদি ভাঙতে যাই, তাহলে কীরকম হবে, এখানে দেখো তো, এই যে এখানে আছে কত 1/2 কিউব হোল টু দি পাওয়ার হচ্ছে কত হাফ। এখন আমি এটাকে যদি ভাঙি, এই যে 1, এখন এটার বেস হচ্ছে 2, এখানে আছে 1। এখন বেসটাকে সেম করতে গিয়ে আমি যদি এখানে বলি 2 টু দি পাওয়ার 0, আমরা সবাই জানি যে কোনো সংখ্যা হোক বা চলক হোক, তাদের উপর যদি শূন্য থাকে, তার মানটা 1 হবে। এখন 2 টু দি পাওয়ার 0-র মান আমি কত লিখতে পারি, 1, মানে 1 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0। নিচে আমার এখানে কত আছে, 2 হচ্ছে কত কিউব হোল টু দি পাওয়ার, এখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে এখানে হাফ। এখন সূত্র অনুসারে কি লেখা যায়, এই যে 2-র উপর পাওয়ার হচ্ছে কত 0, এ 2-র উপর পাওয়ার হচ্ছে কত, এখানে 3। তো বেস যদি সেম থাকে, এই ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। কত লেখা যায়, যে 2 টু দি পাওয়ার 0 - 3 হোল টু দি পাওয়ার, এখানে কত, এটা হচ্ছে হাফ। তো সমান কি লেখা যায়, যে 2 টু দি পাওয়ার 0 - 3, তাহলে 0 - 3 মানে হচ্ছে কত, -3 হোল টু দি পাওয়ার কত, এখানে হাফ। এখন আমি যদি 2 টু দি পাওয়ার এই -3কে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে এখানে আমার আসবে যে -3/2। তাহলে এই √1/8-এর পুরো মানটা আমি এখানে কত পেলাম, 2 টু দি পাওয়ার -3/2। তাহলে সেটা এখন লিখতে পারি, আশা করি বুঝতে পারছো এখানে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত, এখানে 3/2, এটাই। আচ্ছা, তারপর এখানে কি লেখা যায়, যে -1/2 লগ 10 ভিত্তিক, এটা হচ্ছে কত 5 কিউব। যেন 5কে যখন কিউব করব, তখন কত হবে, সেটা 125। আচ্ছা, নিচে এটা মুছে দিলাম, কত আছে আগের তুলনায়। আচ্ছা, এখানে যদি আমরা কাটাকাটি করি একটু করে, 12কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 6 হবে। আর যদি 10কে ভাগ করি, তাহলে কত হবে, এখানে 5 হবে। তাহলে এখানে লেখা যায় লগ 10 ভিত্তিক, এটা হচ্ছে কত 6/, হচ্ছে কত, এখানে 5। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এই যে 3কে যখন হাফ দিয়ে গুণ করব, তখন এখানে কত হবে, 3/2। এই 3/2কে আমি কোথায় নিয়ে আসতে পারি, সামনে। কোন সূত্র অনুসারে, যে লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু আর লগ এ ভিত্তিক হচ্ছে কত m। তাহলে এখানে আমরা এই 3/2টা হচ্ছে কত, এখানে আরটা কোথায় চলে আসতে পারে, সামনে। কি লেখা যায় এখানে, যে 3/2 লগ এ ভিত্তিক হচ্ছে কত, এখানে 3। আচ্ছা, এই যে দেখো এখানে, এই যে মাইনাস হচ্ছে 3/2, -3/2টা যখন এখানে সামনে চলে আসবে, তখন এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে। তাহলে এখানে প্লাস লিখতে পারি, 3/ হচ্ছে কত, এখানে 2 লগ 10 ভিত্তিক, এখানে আসতেছে আমার এখানে 2। আচ্ছা, এই যে এখানে 3 এবং এখানে হচ্ছে হাফ,
আমি যদি 3 গুণ এ হাফের সাথে 3কে যদি গুণ করে তাহলে কত হবে 3/2, তাহলে 3/2 লগ 10 ভিত্তিক কত এখানে 5, নিচে আমার এখানে কত আছে লগ 10 ভিত্তিক 6 হচ্ছে কত এখানে 5। আচ্ছা, তাহলে এখানে কি করা যায় এখন? প্রথমত দেখো এই যে 3/2 এ 3/2, আমি প্রথমত এখানে কি করব 3/2টা এখানে কমন নিব। 3/2 যখন কমন নিচ্ছি তখন এখানে আমার আর কি বাকি আছে? এখন 3/2 কমন নিলে কিন্তু ভিতরে পজিশন চেঞ্জ হবে না, কারণ এটা সংখ্যা, সবগুলো পদের সামনে 3/2 এখানে আছে, কমন নেওয়া যায়। এখন লগ 10কে যদি আমি কমন নিই, এ লগ 10, এখানেও লগ 10, এই যে লগ 10, আমি লগ 10 যদি কমন নিই, এখানে লগ 10কে আমি যদি কমন নিই, আমার এখানে কে থাকে? আমার এখানে আছে যে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে কত 3 এবং এটা হচ্ছে 2, এই 3 এবং 2 এর মাঝখানে কে আছে প্লাস। সূচকের নিয়ম অনুসারে যখন আমরা লগ 10টাকে আমরা যখন কমন নিব তখন এই যে বেসমেন্ট 3 এবং 2 সেগুলো কি আকারে যোগাকার আছে, তাহলে সেটা কি আকার হয়ে যাবে গুণ। এই যে আমরা এখানে সূত্র দেখলাম লগ এ ভিত্তিক এম এন, এখানে গুণ আকারে, তাহলে সেটা আগে কীভাবে ছিল লগ এ ভিত্তিক এম প্লাস হচ্ছে লগ এ ভিত্তিক এন। এখন আমরা যদি এইটুকুকে যদি সূত্র করতে যাই তাহলে এই যে লগ এ ভিত্তিক এখানে এ, ঠিক আছে এখানে, তাহলে এই যে 3 এবং হচ্ছে কত 2, 3 এবং 2 এর মাঝখানে কি প্লাস, এই যে এখানে এম আর এখানে হচ্ছে কত এন, তাদের মাঝখানে প্লাস আছে, তারা কি আকার হয়ে যাবে গুণ। তাহলে এখানে সূত্র অনুসারে গুণ থেকে আমরা যোগে নিলাম, এখন এখানে করতে হবে কি এটার অপোজিট করতে হবে, জাস্ট যোগ থেকে আমাকে গুণে নিয়ে আসতে হবে। তাহলে 3 এবং 2 এর মাঝখানে কত এখানে প্লাস, তাহলে প্লাসটা কি হয়ে যাবে গুণ, তাহলে 3 গুণ হচ্ছে কত 2। আচ্ছা, আরটা হচ্ছে কি 3/2 তো কমনই গেছে, লগ 10 কমন, এটা 5, এটা হচ্ছে 5 এবং 5 এর সামনে যেটা কি আছে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে সেটা কি হবে, সেটা হচ্ছে ভাগ কত, এটা হচ্ছে 5। নিচে আমার এখানে কত আছে লগ 10 ভিত্তিক 6 হচ্ছে কত 5, তাহলে সমান 3 হচ্ছে 2, তাহলে 3 দুগুণ হচ্ছে কত 6, লগ 10 ভিত্তিক 6 হচ্ছে 5, নিচে আমার এখানে লগ 10 ভিত্তিক 6/5। আমি যদি এটা আর এটা যদি কাটাকাটি করি সমান এখানে আমার কত থাকে 3/2, যেটা হচ্ছে এখানে আমার রাইট হ্যান্ড সাইড, এতটুকু। সো আজকে এতটুকু, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।